Good morning everyone, welcome back to my channel to another very new vlog. So আজকে হলো থার্সডে, কালকে সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বিদ্যুৎ চমকানো, বাজ পড়া, মানে এক্সট্রিম, মানে বৃষ্টি 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 প্রচণ্ড। এমন ছাদ আসছিল যে আমার বারান্দার দরজার নিচ থেকে জলও ঢুকে যাচ্ছিলো হালকা হালকা, মানে এক্সট্রিম বৃষ্টি হয়েছে। যাই হোক, সব কিছুর পরে ঘুমটা তো খুব ভালো এসছে। কালকে সারাদিন খুব গরম ছিল, মানে একদম চটা রোদ ছিল। তারপরে যে রাত্রে ওয়েদারটা এরকম হয়ে যাবে ভাবতেও পারিনি। তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে গেছি। শানু বাজারে গেছে মাছ আনতে, উনি এঁচোড় চিংড়ি খাবে, তারপরে আরও কী কী নিয়ে আসবো। বাজারে গেলে আমার ভয় লাগতে থাকে, উইকে একবার দুবার করে বাজার যায়, আর তখন মানে আমার ভয়, জাস্ট লিটারালি ভয় লাগে যে কী কী নিয়ে চলে আসবে, কারণ কি এক গাদা মাছ কিনে নিয়ে আসে। তো তারপরে তো ওই আর কি যেটা হয় সব ফ্যামিলিতে, তো ওটারই ওয়েট করছি। ও আসলে দিদি আসবে, তারপরে আমরা ব্রেকফাস্ট করবো। আমার খিদেও পেয়ে গেছে, খিদে পাচ্ছে আর কি। আবার সকাল সকাল রোদ উঠছে, ভালো লাগে না। সকাল সকাল যখন কাজ থাকে না, আমার তো মানে কাজ আছে, তখন যখন এরকম রোদ ওঠে। আর এই যে দেখো একজন বসে আছে, মাম্মা তোমার বন্ধু বসে আছে পায়রা। সকালবেলা ওনার কাজই হচ্ছে রাস্তা দেখা, এখানটা বসে বসে। আর আমার দেখো প্ল্যানটা কত বড় হয়ে গেছে। চুলে শ্যাম্পু করতে হবে, ও তেলে হয়ে গেছে। আর গুঁড়ো সিঁদুর পড়লে না মানে আরও তেলে হয়ে যায়। আগের ফটোগুলো যখন দেখি আমি, মানে আমার চুল সামনে নিলাম তো এত লম্বা ছিল, আর পেছনে দেখি এতটা লম্বা, সে কষ্ট লাগে। আমার বোন সেদিন বলছিল হ্যাঁ আরও কেটে ফেল। আমার খুব চুল কাটাটা মানে এক্সেস হয়ে যায়, মাঝে মাঝে এক্সট্রিম চুল কেটে ফেলি। তো একবারে এত থেকে এত। তো এবার আবার চুল কাটবো না ভেবেছি, কিন্তু চুলের যা অবস্থায় পড়ে শেষ। আর চুল নিয়ে আর পাচ্ছি না। আর এত শ্যাম্পু করতে হয় কি বলবো, প্রচণ্ড তেলে হয়ে যায়। দেখো না চুলের অবস্থা, এক্সট্রিম তেলচিটে হয়ে যায়, তখন আর ভালো লাগে না। তখন মনে হয় ছোটো চুল থাকলে ফটাফট শ্যাম্পু হয়ে যেত, এই আর কি। চুলটা বেঁধে নিই একদম এরকম করে। ব্রেকফাস্ট ছাতুর পরোটা, সত্তু কা পরাঠা। 10 মিনিটে করেছি, 10 মিনিট লাগে না বোধ হয়, 7-8 মিনিটস। এরকম হওয়াই ভালো, ছটপট। দেখো আমি কি করছি, স্নান করিনি এখনো, প্যাক লাগিয়েছি। অ্যাকচুয়ালি প্যাক নয়, লাগিয়েছি হলো এটা, এক্সপেরিমেন্ট করছি। অ্যাকচুয়ালি ভ্যাকসিন করতে যাওয়াই হচ্ছে না, পায়ের হাতে করে এসেছি, তো এটা ভাবলাম টেস্ট করে দেখি কেমন। এই যে এখানে গুলিয়েছি, আরও আছে, তো দেখা যাক কী হয়, রেজাল্ট তোমাদের সাথে শেয়ার করবো। দেখা যাক লোমগুলো যদি ওঠে পায়ের। যে ওঠালাম, ভালো উঠেছে, খারাপ না, কিন্তু এই যে অপোজিট ডিরেকশনে টানতে হয় তখন একটু ব্যথা লাগে। এই যে গুড়িগুলো হয়ে গেল দেখলাম একটু, তো আই ডোন্ট সাজেস্ট। মানে ঠিক আছে, মানে যেটা কাজ সেটা করেছে, বা দেন আমার স্কিন তো খুব সেন্সিটিভ এখন, সেই জন্য কিনা জানি না। এই যে দেখো এগুলো আর কি একটু ঘুরতে যাচ্ছি আমরা।
গেছিলাম সব অর্ডারগুলো বানাতে দিতে এতদিনে, আর এখানটায় কি খাচ্ছি দেখো, স্লো মোশন করে দেখালাম কারণ কি ভালো মতন দেখতে পারবে। এটা হচ্ছে ওয়াই আর কুরকুরের চাট, দারুণ খেতে। অ্যাকচুয়ালি ঘড়িতে বাজছে প্রায় 4টে বাজতে 5। তো এত খিদে পেয়ে গেছিলো, তো এটা দেখলাম রাস্তায় বানাচ্ছে, তো ইয়াম্মি হয়েছে দেখতে, দেখেই তো বুঝতেই পারছো। সুন্দর ভিডিও। তোমার হাতে কি দেখিয়ে দিয়েছে এটা, সবাইকে দেখাও। কে দিয়েছে লাইট জ্বালিয়ে দেখো, লাইট জ্বালিয়ে দেখে দাও লাইট জ্বালিয়ে দেখো, লাইট দেখে দাও কে দিয়েছে কে দিয়েছে এমনি হাওয়া খাও তো হাওয়া খাও এমনি হাওয়া খাও একটু হাওয়া খাও একটু দাও আমাকে কেন একটু দাও অতগুলো নেবে না, মানে অতক্ষণ নেবে না। একটু দাও একবার দাও বাবা পিকা দিয়েছে ফ্যান একদম পাগল হয়ে গেছে তাহলে এই ফ্যানটা কিন্তু আমার ওই ফ্যানটা নিয়ে তাহলে ওইটা কিন্তু নেবে, ছোট ফ্যানটা আমার এটা আমার নেবে মামা। এটা আমার ওকে আমি এটা দিয়ে হাওয়া খাবো ওকে ওকে নেবে কি না ওটা? এটা দিয়ে তুই হাওয়া খা নে নে আমি হাওয়া খাই বড়টা তো ছোটটা আমার দেবো না এটা আমি তাহলে নিয়ে বলো মামা কি নেবে ওটা? ওকে থ্যাংক ইউ যেটা নতুন আসে তারপরে আর পুরনোটার কোনো এলদল থাকে না। ভ্যালু শেষ হ্যাঁ, আর মাথা নিচু করে বসে আছো কেন? কি হয়েছে? হচ্ছে তো, করো। খারাপ হয়ে গেল নাকি? এ মা, আমাকে নিলেও ক্ষতি নেই কাজের মাসি বলবি ও ম্যাক্সিটা নামানো, আমি ওটা ভুলে গেছিলাম। আমাদের শেফ আজকে আমাদের ইভিনিং স্ন্যাক্স হচ্ছে নুডলস, পাতি বাংলা চাউমিন পাতি বাংলা চাউমিন। হোটেলে খেয়ে খেয়ে বোর হয়ে গেছি পাতি বাংলা চাউমিন হচ্ছে একদম। আর এখানে আরেকজনের পিপি হচ্ছে না, আমি একটু ফ্যানটায় হাওয়া খাই, ফ্যানটায় হাওয়া খাই একটু। ঢুকাচ্ছ ফ্যানটা? গুন্নু নিয়ে নেবে? গুন্নু কি করবে ফ্যানটা নিয়ে? খাবে? পড়ে যাবে কিন্তু ফ্যানটা, ঢোকাতে পারছো? ওই যে পড়েছো। রেডি আমাদের সুন্দর চাউমিন, লোকাল হোমমেড চাউমিন সব বাড়া হয়ে গেছে। ডিম ঝুরি চলে এসছে, কাঁচা পেঁয়াজ চলে এসছে, ইয়াম্মি ইয়াম্মি। ওকে দেখি, আমিও দেখি, একসাথে দেখি, এখানে রাখো, আমাকে আর দেখাইস না একসাথে হাওয়া করো। কি হচ্ছে এটা, কি হচ্ছে? তুই আসবি থেকে ফ্যানটাকে ঢুকিয়ে রেখেছে বাক্সের মধ্যে। বের করো। এই ফ্যানটা গুন্নুই তোমার জন্য কিনেছে এটা গুন্নুই দিয়েছে তুমি গুন্নুকে দেখাচ্ছ না গুন্নু বলে খেয়ে নিবে ফ্যানটা। এটা গুন্নুই দিয়েছে মা কেঁদেওছে আবার, দেখি চোখে জল। আবার এরকম আ করছে দেখ না মুখটা চোখটা বন্ধ করে আ করছে এ বাবা ওই দেখো 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 দেখ কি সুন্দর হবে না বলো ওয়াও। আবার লাইট জ্বালাবে। চোখটা বন্ধ করে আ দেখলাম। আরেকজনের কাণ্ডটা দেখো, ওর মাংকিটা ঢুকে গেছে ওখানে, কি ভদু, ওখান থেকে বের করছে না, ওই পা দিয়ে ওরকম ওরকম টানবে। এবার ওটা মুখে করে নিয়ে নিলেই হয়, কিন্তু ও নেবে না, ওটা এখন ওয়েট করবে কতক্ষণে কেউ ওকে বের করে দেবে। প্রচণ্ড অলস, মানে কেউ এখন ওকে দেখ মুখের সামনে, তাহলে ঠিক আছে। মাংকিটা নিয়ে আসো। মাংকি কই? মাংকি কই? মাংকি আনো, মাংকি আনো, নিয়ে আসো, যাও না নিয়ে আসো। তোমার হাম্বা কোথায়? রাজু মাংকি নে। হাম্বা কই? হাম্বা এখানে পড়ে আছে। হাম্বা কই? হাম্বা নিয়ে আয়। এই যে মাম্মা, গুল্লু, হাম্বা দাও, এই যে ওদিকে শুই করি আসো, হাম্বা দাও, দে তো রাজু হাম্বাটা, দে দে আমাকে। ফুস করবো, ফুস ওদিকে করবো। 1 2 3 ওই যে গেছে হাম্বা আনতে।
আচ্ছা 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 গুডুবুড়ি 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 দাও 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 আর দেবে না। আচ্ছা দাদাকে দাও, দাদাকে দাও। খেলা শুরু হয়ে গেল। দে না, দে দে দে, ওই যে ছুঁই ছুঁই আগেই চলে যায়। আচ্ছা 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 আচ্ছা, ওরে বাবা রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোনা বেবি ছোনা বেবি ছোনা বেবি। এই টাইমটা বেস্ট টাইম আমার চাদর পাতার। তো বাড়ি এসে চাদর পাচ্ছি। এত বড় বিছানা, কত বড় যে চাদর লাগে ভাবতে পারবে না। সুপার কিং সাইজ 9x9। কোনো চাদর হতে চায় না। এইসব ব্যাপারে আমি প্রচন্ড খুঁতখুঁতে, এক্স্যাক্ট ওরকম হতে হবে, মানে একদম টান টান হতে হবে এইসব আর কি। আমার একটা চাদর পাতার চিরুনি আছে, ওটা দিয়ে আমি চাদর পাতি, তো অনেকে দেখাচ্ছি। দাঁড়াও, হচ্ছে ছোট্ট ছোট্ট টিপস যেগুলো তোমরা আমার থেকে শিখে নিতে পারো। দেখো, এইভাবে কোনাটা ঢোকাবো, ঢুকিয়ে এই যে এই যে, তাহলে জিনিসটা টান টান হবে। এবার এই কোনাটাকে এখানে ঢোকাবো, ঢুকিয়ে টাইট করে দেবো এইদিকে টেনে, ডান। এবার ওদিকটা করব, এবার করব এই কোনাটা। দেখো এরকম করে এটাকে এই করে এইভাবে ঢুকিয়ে দেবো, একদম লক লক, পুরোটা। দেখো বিছানার চাদর পাতা শিখিয়ে দিচ্ছি। তো ডান, কিছু করা যাক। দেখো একদম টান টান বেড। এবার আমার বড় কুশনগুলোতে কভার করবো। ভাবলাম এটার সাথে এটার কভার না রাজু, আমি ভেবেছি এটা তো আমার বেড কভারের কভার। এটা তো ওই যে ঠান্ডার বেড কভার গুলোর কভার। বড় কুশন গুলোর জন্য ইয়েলো আনলাম, ব্রাউনটা তো অন্য কিছু, এটাও একটাই এনেছি। রাজু দেখ তো বড় কুশনের কভার ইয়েলো আরেকটা আছে নাকি, খুঁজেই পাই না আমি কিছু। মিল গিয়া, সো ইয়েলো পরাবো। আমাকে এই বড় কুশনগুলোর জন্য কভার কিনতে হবে, অনেকদিন হয়ে গেছে কিনি না। একটু বাই। হয়ে গেছে এই যে বাড্ডা বাড্ডা কুশন পরানো। এখানে একটা থাকবে, তার সামনে থাকবে হচ্ছে পিলেও, এই যে মাঝখানে থাকবে তোর বালিশ, আর ওই দিকে থাকবে হচ্ছে আমার বালিশ। এখানে আর এখানে। সো বিছানার কভার পাতা ডান। ম্যাচিং দোহার, ম্যাচিং দোহার,
সো কেমন লাগছে জানিও। সো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে কী করবো, মোবাইল ঘোটাবো, ব্লগ এডিট করবো, শানুকে খেতে দেবো। বৌদি অসাধারণ নুডলস খাইয়েছে, আমার তো ওখানেই হয়ে গেছে ডিনার শেষ। তো এখন এগুলো করব, করে বিছানায় দিই। আর নতুন চাদর পেতে শোয়ার মজা আলাদা আছে। একজন যে এখনও ওঠেনি এটাই আশ্চর্যের বিষয়, কারণ কি উনি সবার আগে ওঠে আমি চাদরটা পাতার পরে, আর চাদরটা উনি নোংরা করে। এই যে এত টান টান, কালকে থেকে ব্লগে দেখবে পুরো কুচি মুচি কুচি মুচি কুচি মুচি, বাস শেষ আর কি। সো চলো বাই, টাটা, সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব 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 ভালো রেখো, টেক কেয়ার অফ ইয়োর সেলফস, টাটা, বাই বাই, সি ইউ অ্যান্ড হ্যাপি গুড ফ্রাইডে টু এভরিওয়ান। কালকে গুড ফ্রাইডে মামা, গুড ফ্রাইডে কালকে, টাটা। নতুন চাদর পাতবার উনি শোবেন না, এটা হতে পারে? জানি তো, আসো।